প্রথমেই একটা মধ্যম পন্থার দেশকে বেছে নেওয়া হলো। মালয়েশিয়ার মাধ্যমে তার সফর শুরু করা হলো। ১৮ ঘন্টার যে সফরটুকু ছিল সেখানে নানান বিষয় উঠে এসেছে, নানান বিষয়ে আলোচনা হয়েছে। শ্রম বাজার যেটা সবথেকে বড় ইস্যু মালয়েশিয়ার সঙ্গে আমাদের, সেটা নিয়ে কথা বলার চেষ্টা করেছেন। আপনার কাছে কি মনে হয় মালয়েশিয়া এবং চীন প্রথম পছন্দ আসলে কেন হলো? মালয়েশিয়া ও চীন প্রথম পছন্দ, ঠিক এটা অ্যাক্সিডেন্টাল। মালয়েশিয়ার ব্যাপারটা অবশ্য আকস্মিকতা ছিল, কিন্তু চীনের ব্যাপারটা আমার মনে হয় স্বাভাবিক একটা চয়েস। সেখানে যাওয়াটাই আমরা ঐতিহ্যগতভাবে দেখেছি যে চীনে অন্যান্য তারেক রহমানের পূর্বসূরিরাও কিন্তু চীনেই প্রথম সফর করেছে, কিংবা হয়তো দ্বিতীয়বার হয়তো সৌদি আরবে কেউ গিয়েছে বা ভারতেও হয়তো বা গিয়েছে। তবে বর্তমান পরিস্থিতিতে চীনে যাওয়াটাই এবং মালয়েশিয়াতে যাওয়াটাই স্বাভাবিক ছিল, বিকজ ভারত এমন কোনো পরিস্থিতি রাখেনি যে একটা বাংলাদেশের প্রধানমন্ত্রী সেখানে যেতে পারে। সিস্টেম্যাটিক্যালি ভারতের আভ্যন্তরীণ রাজনীতির কারণে বাংলাদেশকে একেবারে পূর্ণাঙ্গভাবে একটা ভিলেইনে পরিণত করা হয়েছিল। যে তাদের যে বিশাল একটা মুসলমান জনগোষ্ঠী, বিশেষত বাংলাভাষীরা, তাদেরকে ঢালাওভাবে চিহ্নিত করা হয়েছে যে তারা বাংলাদেশ থেকে আগত। অথচ এরা কিন্তু এমন কোনো পরিস্থিতি হয়নি যে ভারত এরকম একটা অবস্থানে বাংলাদেশকে ফেলবে, যেখানে বাংলাদেশের বার্ষিক আয় পশ্চিমবঙ্গ বা ভারতের থেকে বেশি। সেখানে যৌক্তিকভাবে আমাদের এখানকার লোক ভারতে যাবে কাজ করতে, এটা যুক্তির ইয়েতে মেলে না।